চেঙ্গিজের দাদু হচ্ছে বুম্বাদা। দশম অবতারের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে চেঙ্গিজের দাদু হচ্ছে বুম্বাদা, প্রসেনজিৎ হ্যালো চ্যাটার্জি। বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় নিয়ে কথা বললাম, অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে। আজকে আজকে মনে হচ্ছে আমি সামথিং কিছু একটা করেছি, সেই জন্য আমার মনে হলো ভিডিওটা বানানো অ্যাকচুয়ালি দরকার। সেই জন্য আমি এলাম। অ্যাকচুয়ালি আমি যাদের ফ্যান বলতে পারো, আমি যাদেরকে দেখেছি একটা টাইম, দেখে ভেবেছি ইউটিউবে আসবো, তাদের ভিডিওতে সামহাউ ইনডাইরেক্টলি আমার একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। দুজন বড় বড় ইউটিউবারের মধ্যে, তাদের মধ্যে থেকে একজন অবশ্য আমাকে বড় ইউটিউবার বলে সম্বোধন করেছেন, সেটা শিল্পেন্দু দা, এন্টারটেনিং প্রিন্স। সে আমাকে বড় ইউটিউবার বলেছে বটে, তবে তাদের ভিউজও অনেক অ্যাভারেজে বেশি আসে, এবং তাদের দেখেই আমার কোথাও না কোথাও আসা। তো এরা আমার কাছে অ্যাকচুয়ালি ইন্সপিরেশন, ইনস্টিটিউশন, প্রত্যেকেই আমার শেখার জায়গা। ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগে, আধ ঘন্টাও হয়নি, আমার শিল্পেন্দুর কাছে কিছু একটা জানার ছিল ইন্টারভিউ রিগার্ডিং। আমি সকালেই মেসেজ করেছিলাম, একটু আগে আমার সেই বিষয়টা নিয়ে কথাও হলো দাদার সাথে। একটা ছোট্ট বিষয়, বেসিক জিনিস যেগুলো আমি জানি না, সেই জন্যই আমি বললাম ইনস্টিটিউশন, মানে ছোটখাটো জিনিস আমি জানি না। এদিকে আমাকে বড় ইউটিউবার বলছে, কিন্তু তাদের থেকে আমার শেখার আছে অ্যাকচুয়ালি। অ্যাভারেজ ভিউ ও সিনেমার দিকে যেহেতু আমি কোনদিন এর আগে ভিডিও সেভাবে বানাইনি, তো ওদের ধারে কাছেও আমার নেই অ্যাভারেজ ভিউ এর কথা যদি আমি বলি। দুজনেই বিশাল। মহারাজের কথা যদি বলি এবং প্রিন্স শিল্পেন্দুদার কথা যদি বলি, শিল্পেন্দুদার সঙ্গে আমার 1.5-2 বছর আগে ওই কলকাতায় হ্যারি বলে একটা ছবি এসেছিল, সেইখানে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল। তখন আমার মনে আছে, আমি, আমাদের 2,000 না 3,000 সাবস্ক্রাইবার, অ্যান্ড শিল্পেন্দুদার 20 না 21,000 সাবস্ক্রাইবার তখন হয়ে গেছে। বড়, মানে আমি দেখেছি শিল্পেন্দুর সঙ্গে প্রিমিয়ারে লোকে ডেকে কথা বলে ছবি তুলছে আর কি। তো সেই সময় আমি দেখে একটা ইন্টারভিউ কথা বলেছিলাম, অ্যান্ড সেটা কদিন আগে পসিবল হয়েছে, 1 মাস আগে। ইন্টারভিউটা তোমরা দেখতে পারো, গিয়ে চ্যানেলে রয়েছে, বা যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, আমি এটা একদম অনেক আগের কথা বললাম, অ্যান্ড তখন মহারাজও এসে গেছে। তখন আমি দূর দূরান্ত অব্দি ভাবিনি যে আমি ইউটিউবে আসবো, কি নিয়ে কথা বলবো, কি ক্যাটাগরি হবে, বা সিনেমা নিয়ে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি যে একটু কথা কথা বলি। কন্টেন্টের বড় অভাব তো, দুর্গাপুর থেকে যেতে হয় দূরে, তারপর অনেককে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করতে হয়, তারপরও তারা আবার সিন টিন করে না। আসলে বাংলাতে একটাই সমস্যা, আর্টিস্ট ভালো হলেও পিয়ার, এই যে আশেপাশে সাঙ্গপাঙ্গ গুলো থাকে, তাদেরকে একটু ট্যাকেল করা খুব ডিফিকাল্ট আর কি, খুব টাফ। তো সেই কারণে আমি দেখলাম সিনেমার কিছু জিনিসপত্র আসলেই কথা বলবো বেশ ভালো। এখন তো রিভিউয়ার্স প্রচুর হয়ে উঠেছে, অ্যাটলিস্ট আমি রিভিউয়ার্স না হলেও আমার মনের কথাটা আমি শেয়ার করবো, সেটাই একটা কন্টেন্ট হতে পারে। একদম জেনুইন বলছি, মন থেকে বলছি, কোনো বানিয়ে বাড়িয়ে চাড়িয়ে এত আর্টিফিশিয়ালি আমি কথা বলতে কোনোদিন পারি না, আজকেও বলছি না। তো সেই কারণে সিনেমার দিকে, সিনেমার বিষয়ে একটু কথা আজকাল বলছি, আমি আজকাল একটু বলার চেষ্টা করছি। সিনেমার দর্শকও 35-40% আছে, এমনটা নয় যে আমার চ্যানেলে সিনেমা আর্টিস্টের কোনো ভিডিওই আসেনি, সিনেমার কোনো লোকের ভিডিও আসেনি, অ্যান্ড সেই দর্শক তৈরি হয়নি, সাবস্ক্রাইব করেনি। সেই দর্শকটা আছে, বাট ম্যাক্সিমামটা সিরিয়ালের। যেহেতু সিরিয়ালের লোকেদের ইন্টারভিউ, বা সিরিয়াল চলাকালীন সেই সব আর্টিস্টদের আমি ইন্টারভিউ করেছি, তারা কিন্তু সিনেমাও করে দেবজিতের সাথে, এমনটা নয় যে করেনি। বাট সিরিয়ালের জন্য সেই দর্শকরা দেখেছে, সেই বেস্টটা আছে। এনিওয়েজ, তো আমি আজকে ভিডিও দেখছিলাম যে দুজনের মধ্যে একটু রিপ্লাই রিপ্লাই চলছে আর কি। আমাদের একজন দাদা, একজন বড়দা, আর একজন ভাই, মহারাজ ভাই। তো সেখানেও আমি দেখলাম যে যে জিনিসটা আমি বলছিলাম, যে বিষয়টা ইনডাইরেক্টলি হলেও মেনশন করা হয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে, আমি 2-3 দিন আগে ঘরে বসে দেখছিলাম ভিডিও, মহারাজের ভিডিও দেখছিলাম। তো মহারাজের ভিডিও দেখতে দেখতে আমি তো দেখি, এবার আমাদের ওই ঘরে অ্যাকচুয়ালি টিভিটা আছে, and সেখানে বসে আমি টিভি দেখি ওই 8:30-9টার পর, যখন বাবার সব দেখা হয়ে যায়, মায়ের সব দেখা হয়ে যায়, তখন আমি একটু টাইমটা কাটাবার জন্য ওই ঘরে টিভি দেখতে যাই। অ্যান্ড সেই সময় আমি, দেখো, আমি সিনেমা নিয়ে কথা বলবো ভাবছি, তো আমাকে তো একটু ফলো করতে হবে আমার সিনিয়র্সরা কি করছে। তারা সিনিয়র্স, এই কারণেই বলছি, দেখো, সাবস্ক্রাইবার দিয়ে জাজ করো না, তাদের ভিউজ কি আসছে, কত দর্শক তাদেরকে চেনে, তারা আমার চেয়ে অনেক বেশি, তারা হিউজ। আমি তাদের সামনে কিছুই নয় অ্যাকচুয়ালি। চ্যানেলের সাবস্ক্রাইবার ডাজেন্ট ম্যাটার, ওদের অ্যাভারেজ ভিউজ কি আসছে, ওরা সিনেমার দিকে দর্শকটা ওরা ধরে রেখেছে। আমায় যদি সিরিয়ালের দর্শক একটা সার্টেন অ্যামাউন্ট চেনে, তো ওদেরকে সিনেমার দর্শকটা চেনে, তারা আমাকে আবার চেনে না। তো সেই জায়গা থেকে তারা আমার সিনিয়র অ্যান্ড অনেক এগিয়ে, আমি ওদের ধারে কাছেও নেই। তো আমাকে তো শিখতে হবে কি কন্টেন্ট করছে, আপডেটেড তো থাকতে হবে, এটা তো করাটা উচিত। যদি কেউ করে না, তো আমার মনে হয় সেটা তার ঔদ্ধত্য। তো আমি সেই তার লিস্টের মধ্যে আমি পড়ি না, তো আমি সবাইকেই ফলো করি। অ্যান্ড আমি টিভির মধ্যে কিন্তু প্রত্যেকেরই ভিডিও দেখি আমি। সেটা মহারাজ হোক, সেটা শিল্পেন্দু দা হোক, সেটা অরিত্র দা হোক, সেটা রূপম দা হোক, অভ্র আনপ্লাগড বলে একটা চ্যানেল রয়েছে, দেখো এতগুলো চ্যানেল, শারদ মিউজিক ভেঞ্চার্স, পৌশালী দি সঞ্জয় দাদের চ্যানেল, আমি প্রত্যেকটা দেখি, প্রত্যেককে ফলো করি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিও চেক করি, প্রত্যেকটা দেখি ওদের।
দেখতে হবেই আলটিমেটলি। আমার সিনিয়র ছাড়া আমি শিখতে গেলে, আমাকে কিছু করতে গেলে সিনিয়রদেরকে ভাই রেসপেক্ট করতে হবে, দেখতে হবে। এবার অনেকের মহারাজকে নিয়ে প্রবলেম থাকবে, অনেকের অরিত্রদাকে নিয়ে প্রবলেম থাকবে, অনেকের পৌশালীদিকে নিয়ে থাকবে, অনেকের শিল্পেন্দুদাকে নিয়ে থাকবে থাকবে বাট যাদের প্রবলেমটা আছে তারাও তো সাবস্ক্রাইব করেছো, ওদেরকে তো বড় করে তুলেছো, তো আমাকে তো শিখতেই হবে। আমি তো তাদের মতন বড় হতেই চাইবো, নিজের গ্রোথটাই সবাই চায়, কেউ তো নিচে ঢুকে যেতে চায় না, সবাই তো উপরে উঠতে চায়, তো আমাকে দেখতেই হবে। And আমি মহারাজের ভিডিও দেখছিলাম, মহারাজকে সেটা আমি পাঠাই। এবার কেন পার্টিকুলারলি মহারাজকেই পাঠাই এতজন থাকতে আমার কাছে, দেখো নাম্বার বলতে আমার যদি একটু কানেকশন হালকা হয়ে থাকে সিনেমা রিভিউয়ার্সদের মধ্যে, সেটা হচ্ছে আমার শিল্পেন্দুদার সাথে হয়েছে, আমি ইন্টারভিউ করেছি কদিন আগে, মহারাজ ভাইয়ের সাথে হয়েছে, মানুষের সময় থেকে মহারাজ ভাইয়ের সঙ্গে পরিচয়। অ্যান্ড আমার অনেক দিন থেকে ফ্রেন্ড ছিল পৌশালীদি, তো পৌশালীদিকে আমি দেখে আসছি বেশ 1-1.5 বছর ধরে। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তখন থেকে, অনেকদিন আগে থেকে, আমার ইনিশিয়াল স্টেজে, তখন আমি একদম দর্শক। তো তখন থেকে আমি এদেরকে ফলো করি, এদেরকে দেখি। সিনজয় দা তো একটা বলতে পারো স্টার আর কি, সিনজয় দাকে বহু বছর ধরে দেখছি। তো যাই হোক, সিনেমা রিভিউর দিকে উনি এসছেন, কিন্তু ওনার একটা আলাদা ক্যাটাগরি আছে, সেই জগতে উনি রাজা নিজের জায়গায়। তো যাই হোক, তো এদের সকলকে আমি ফলো করি, আর আমার পৌশালী দিয়ে অনেকদিন থেকে ফ্রেন্ড ছিল, তো প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি টিভিতে দেখি। অ্যান্ড যেহেতু ওই টাইমটায় গিয়ে আমি দেখি, তো আমার সাথে সাথে আমার পরিবারও দেখে, মানে আমার বাবা মাও দেখে, প্রত্যেকেই আমরা তিনজন একসঙ্গে বসে দেখি, অ্যান্ড কে কি বলছে সেগুলো শুনি। আর আমার মা বাবা তো এইসবের থেকে দূর দূরে একদম, মানে এসব জানেও না। আর আমি যেহেতু ইউটিউবে এসেছি, ইউটিউব থেকেও আবার আমার বাবা মা দূরে, ওরা এত বোঝে না ইউটিউবের বিষয়, প্রত্যেকেরই ঘরের, তাই আমি আশা করবো প্রত্যেকেরই ঘরেরই একই হাল, যারা দর্শক, যারা করবে ভাবছো, যারা করছো, সবারই মোটামুটি এক হাল। একটু বুঝে গেছে হয়তো, কেউ বেশি আর্ন করে ফেলেছে, তাই আমার জার্নিংটা বিশাল জায়গায় চলে গেছে এই চ্যানেল থেকে, তেমনটা তো এখন বলা যাবে না বিশাল একটা গাড়ি কিনে ফেলছি, একটা অ্যাপেলের আইফোন নিয়ে ঘুরছি, সেটা তো এখনো আমি করিনি। এবার চালাচ্ছি, ইচ্ছা আছে এটাকে একদম বেসিক বানাবো ইন ফিউচার, ইচ্ছা আছে ইউটিউবটাকে একটা কেরিয়ার হিসেবে, ভাবনা চিন্তা রয়েছে, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, অ্যান্ড সবাই আর্নিং এর জন্য ইউটিউবে আসে, আর যেটা নিয়ে বিভিন্ন রকম ওকে রিপ্লাই বা এসব জিনিসপত্র চলছে, সবারই সেই ভিডিওগুলো থেকেও আলটিমেটলি আর্ন হচ্ছে। এবং আমি যেই ভিডিওটা বানাচ্ছি এটা থেকে আমার যদি চলে তো আর্ন হবে, যদিও আমার খুব বেশি চলবে না, কারণ আমি সিনেমা নিয়ে কথা খুব একটা বলি না। তবে যে কয়েকজন দেখছো তাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানানো, কারণ আমি জানি যে আমার বেশ কিছু দর্শক আছে, ইনফ্যাক্ট ওদের দর্শক তারা আমার এখানে এসছে পরে, আমি যেহেতু পরে এসছি আমাকেও সাবস্ক্রাইব করেছে, কারণ আমি ওখানে পোস্টে দেখলাম যে বেশ কয়েকজন আমার নাম ধরে মেনশন করে আমাকে লিখে দিয়েছে যে ওইটা শুভ্রনীলের বাড়ি বা কিছু, এক দুজনই আমি দেখলাম। এবং আমাকেও দু একজন মেসেজ করেছে যে দাদা ওটা তোমার বাড়ি ছিল না। অ্যান্ড মহারাজ তো হোয়াটসঅ্যাপে ওখানে নামটা দিয়েই দিয়েছে যে শুভ্রনীল আমার ইন্টারভিউ বা এরকম সামথিং দিয়েছি ওখানে, তো নামটা বোঝাই যাচ্ছে যে ওটা আমারই ছিল, আমি ফটোটা পাঠিয়েছিলাম। অ্যান্ড আমি আমার অ্যাকচুয়ালি পার্টিকুলারলি সকলের ভিডিও আমি দেখি, এটা তো আমি বললামই, প্রত্যেকে কিভাবে চিনি, অ্যান্ড প্রত্যেকের ভিডিও আমার বাড়িতে কি জন্য দেখা হয়, কিভাবে চালাই, প্রত্যেকেরই আমি টিভিতে দেখি। ছোট পর্দায় কি দেখবো, ওই ঘরে যাচ্ছি টিভি দেখতে, সারাদিন টিভি দেখা হয় না, তো তখন আমি দেখি। এবার টিভিতে আমি কি দেখবো, সিরিয়াল তো আমি দেখছি না, অন্তত আমি দেখি না, আমি রেসপেক্ট দিয়েই বলছি আমি দেখি না। এবার আমি যেহেতু সিনেমা নিয়ে মানে চেষ্টা করছি সিনেমা নিয়ে কিছু করার, তো সেক্ষেত্রে আমার সিনেমার ভিডিওগুলি আমি আমার দেখি, যেটা আমার রিসার্চের মধ্যে থাকা দরকার, আমি সেটাই টাইমটাকে ইউটিলাইজ করি সেইভাবে। টিভিতে আমি তাদেরই ভিডিও দেখি যাদের দেখলে আমার লাভ আছে, আমি কিছু শিখবো বা আমি তাদের মতন কন্টেন্ট বানাতে পারবো, বা কিভাবে কথা বলছে, কি দিয়ে শুরু করছে, সেগুলো শেখার চেষ্টা করি, পাতি কথা একদম। তো সেইখানে মহারাজকে পার্টিকুলারলি কেন পাঠালাম, প্রথম কথা হচ্ছে অরিত্রদার তো নাম্বার আমার নেই, এবং অরিত্রদাকে নতুন করে আমি মোটিভেট করার মতন কিছু নেই। অরিত্রদা অলরেডি বড় জায়গায় রয়েছে, সিনেমা ফিনেমায় কাজ করছে, ছেড়ে দাও। এবার শিল্পেন্দুদার কথায় যদি আসি, শিল্পেন্দুদা, পৌশালীদি এবং মহারাজ। পৌশালীদি নিজের একটা জায়গা, কিন্তু এমনিতে সাবস্ক্রাইবার বেশ তো বিশাল। তাছাড়াও নিজেরা যবে থেকে সিনেমা নিয়ে কথা বলছে তখন থেকেও কিন্তু ওরা সিনেমার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল জায়গায় রয়েছে। সেটা তোমরা যা খুশি বলতে পারো, সাকিব খানকে নিয়ে ভিডিও বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো, বাট লোকে দেখছে, তো লোকে দেখছে, সাবস্ক্রাইব করছে, তাই জন্যই ওরা তাদেরকে দেখাবার জন্য ভিডিও বানাচ্ছে। আলটিমেটলি যেটা দেখতে চাইবে দর্শক, যেটার জন্য সাবস্ক্রাইব করবে, তাদের জন্যই কিন্তু ইউটিউবার্সরা ভিডিও বানায়, এবং সেটা বানানো উচিত, ওরা সেটাই করছে। তোমরা যত খুশি গালাগালি করো, তোমরা দেখেছো, সাবস্ক্রাইব করেছো, যারা গালাগালি করছো তারাও তো ভিডিও দেখে গালাগালি করছো, তার মানে ভিডিওটা দেখছো তোমরা, তার মানে সাবস্ক্রাইবার, তোমাদের কাছে নোটিফিকেশন আসে, তোমরা সাবস্ক্রাইব করেছো, আলটিমেটলি ভিডিওটা দেখো, সেই জন্যই তারা কিন্তু বানায়। যা দেখবে ভাই সেটাই মানে তোমরা রিটার্ন পাবে, তোমরা যেটা বেশি করে সাকসেসফুল করবে। তোমরা এখন সিরিয়ালকে লোকে উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু সেই সিরিয়ালটার যদি ভালো কেউ একটা পরিচালক ভাবে যে একটা ভালো কিছু গল্প নিয়ে সিরিয়াল বানাবো, সেই সিরিয়াল দর্শক দেখে না, 3-4 মাসের ভেতর বন্ধ হয়ে যায়। সেই একই শাশুড়ি বৌমা, ওই সেই ডাইনিং টেবিলের ঝামেলা, সেগুলোই কিন্তু দর্শক দেখে, তাই সেই টাইপেরই রিপিট সিরিয়াল হয়। তো সেগুলো টিআরপি জেনারেট হচ্ছে, সেই জন্য প্রোডাকশন হাউস সেই ধরনের গল্পের মানে খরচা করছে, প্রডিউস করছে, সেই ধরনের ইনভেস্ট করছে।
তো এটা কিন্তু দর্শকের ওপরেও, তো দর্শকরা সাবস্ক্রাইব করেছে, ওই কন্টেন্ট ওরা বানাচ্ছে, তা দেখে সাবস্ক্রাইবার এসছে, তাই ওরা ওটাই দেয়, তাই কাউকে গালাগালি করে লাভ নেই। তো এটাও তো একদম রাফসাফ কথা। এবং মহারাজকেও তো, মহারাজের আজকে 50,000 সাবস্ক্রাইবার হতে চলেছে, তো মহারাজকে তো লোকে দেখেছে, ওই 50,000টা কারা? মহারাজকে লোকে ঝেড়ে গালাগালি করছো, উল্টো পাল্টা বলছো। আজকে আমি একটা ফটো পাঠিয়েছি তাকে, সেই ফটোটা সে পোস্ট করেছে, সেখানে কমেন্টেও অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলেছো। বাট তোমরা তো কমেন্টে এসে উল্টোপাল্টা কথা বলছো, তার মানে তোমাদের কাছেও ওই পোস্টটা যাচ্ছে যেটা মহারাজ করেছে। পোস্টটা কেন যাচ্ছে, সামহাউ তোমরা তার ভিডিও দেখো, অথবা তোমরা একদম ডিরেক্টলি সাবস্ক্রাইবার তার, তাহলে তোমরাও তো সাবস্ক্রাইব করেছো। তা সে, তার কাছে মেসেজ কি যাবে, সাবস্ক্রাইবার আমার বাড়ছে, তাহলে আমি এইভাবেই তো ভিডিও করে আসছি, তাতে তোমার সাবস্ক্রাইবার গেন হচ্ছে, তাহলে আমি এরকমই ভিডিও বানাবো। দোষ দিয়ে লাভ নেই, একটু নিজেদের দিকেও আঙুলটা তুলবে, তোলাটা উচিত আমার মনে হয়। আমি তো নিজের দিকে আগে আঙুল তুলি ভুল করলে। তো এবার মহারাজের ভিডিও কেন পার্টিকুলারলি মহারাজকে আমি পাঠিয়েছিলাম এই কারণে, মানে আমি কেন ছবি তুলে পাঠিয়েছিলাম, আমি পৌশালী দিকে পাঠাতে পারতাম, অথবা আমি প্রিন্স দাকে পাঠাতে পারতাম, কারণ ওদেরও আমি টিভিতে দেখি। মহারাজকে পাঠানোর ব্যাপার হচ্ছে, মহারাজ কিন্তু বয়সে ছোট অনেকটা। এবার প্রিন্স হচ্ছে শিল্পেন্দু দা আমার চেয়ে বড়, তো আমি দাদা বলছি। পৌশালী দিয়ে অনেকটা বড়, তাকে নতুন করে এদের কাউকে মোটিভেট করার কিছু নেই। এবং এভারেজ ভিউজ যদি বলো, তো দেখবে শিল্পেন্দুদার ভালোই এসে যায়, এবং শিল্পেন্দুদার সিনিয়র, মহারাজের চেয়েও সিনিয়র। আমি তো ছেড়েই দাও, আমি তো সবে কচি খোকা নামছি মাঠে আর কি, শিখছি, এরা সব গুরু আমার বস এরা। তো সেখানে পৌশালী দিক নাম্বার রয়েছে, শিল্পেন্দুদা নাম্বার রয়েছে, মহারাজের রয়েছে। আমি তিনজনের মধ্যে মহারাজকে কেন বাঁচলাম, কারণ যে একটু ছোট হয় সে আদরের হয়। মহারাজকে আমি মহারাজ ভাই বলি, আমি রিপ্লাই দিই যখন তখন মহারাজ ভাই বলি, সামনে যখন দেখি মহারাজ ভাই বলে ছুটে যাই, মহারাজ ভাই বলি আমি। শিল্পেন্দু দাস একটা দাদা, তো অনেকটা দিন ধরে রয়েছেন, বললাম এভারেজ রিভিউ সব ঠিকই রয়েছে। এবার মহারাজকে পাঠাবার ব্যাপারটা কি, আমি দেখলাম মহারাজকে যদি আমি ছবিটা তুলে পাঠাই, আমরা সকলে দেখছি, ছেলেটা মোটিভেটেড হবে, ছেলেটা ভিডিও কন্টেন্ট যে উৎসাহের সঙ্গে যে এক্সাইটেড ভাবে বানায়, আরো বেশি এক্সাইটেড হবে। তো ছেলেটাকে আমি সেই জন্য পাঠালাম যে একটু মোটিভেটেড হোক, একটু খুশি হোক, একটু আনন্দ করুক। তো ছোট ভাই আমাদের, বয়সে ছোট, এন্ড যারা ছোট হয় তাদের প্রতি একটু আমি সামা হচ্ছে বয়সে বড়ই, এন্ড আমিও দাদাই হচ্ছি। ও আমার চেয়ে অনেক উন্নতি বেশি করেছে, এভারেজ ভিউজ ভালো আসছে, ওকে অনেকে চেনে সিনেমার দিকে, সিনেমার ভিডিওর ভালো চলে, ঠিক আছে, সেটা বড় হলে কি হয়েছে, শিক্ষণীয়, সেটাও আমার শেখার, আমি শিখছি সেই জায়গা থেকেও। এবারে সেটা আমার একটা ছোট ভাই, সে আদরের একটা ভাই, সবার কাছে আদর হয়, প্রিন্স দার কাছেও মহারাজ আদরেরই। ঠিক আছে, আজকে তোমরা দেখছো যেটা রিপ্লাই বা কিছু, এটা কিছুই নয়, ওদের মধ্যে কোনো ঝগড়া হাতাহাতি নয়, ওদের কালকে প্রিমিয়ারে যখন দেখা হবে, ওরা দু ভাই এক হয়ে যাবে। ঠিক আছে, কোনো এতে দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং দুজনই ভীষণ ভালো মানুষ। তোমরা যদি কাছ থেকে দেখো, যারা মহারাজকে গালাগালি করছো তাদের জন্য বলি, মহারাজ ভীষণই হাম্বেল, ভীষণই ভালো একটা ছেলে, সহজ সরল ছেলে। কারণ প্রিন্স দার তো তুলনা নেই, মানে অমায়িক আর কি। আমার সঙ্গে যতবার দেখা হয়েছে আমার মন ভরে গেছে। মানে যেদিনকে প্রথমও আমার সঙ্গে দেখা হয়েছিল, সেদিনকেও সাধারণভাবে 20,000-এর একটা সাবস্ক্রাইবার পেয়েছে লোক, একদম সাধারণ পাতি একটা ছেলে হয়ে আমার কাছে প্রশ্ন করছে, কথা বলছে একদম সাধারণ সিম্পল ভাবে। এন্ড এখন তো আমি লাস্ট মানুষে, আমার বরং একটু কেমন লাগছে, যারা সিনেমার সব কমিউনিটি দাঁড়িয়ে রয়েছে মানুষের ট্রেলার লঞ্চে, প্রিন্স দা এসছে, পৌশালীদি রয়েছে, নিজে ডেকে নিয়ে গেল। আমার মনে আছে একটা পোস্টারের সঙ্গে পৌশালীদি, শিল্পেন্দু আর আমি ছবি তুললাম, দাদা আমাকে নিজে ডাকলো, নিজে কথা বললো। তো এরা দুজনই ভীষণ ভালো, এরা ঝগড়া করে রাগ করে বসে থাকার মতন মানুষই নয়, এই শিল্পেন্দু আর মহারাজ। তো এরা দুজন ভীষণ ভালো। এবার ওই যে বিষয়টা আমি বললাম, যে ফটোটা নিয়ে রিপ্লাইয়ে দুজনই দুজনকে রিপ্লাইয়ে কথাও বলেছে। প্রিন্স দা তো শেষে বলেছে, দেখলাম যে সব পরিবারে দেখছে, বড় বড় ইউটিউবাররা দেখছে আমরা কি করলাম। মহারাজও বলেছে যে আমি, এটা আমার কাছে প্রাউড মোমেন্ট। সত্যি মহারাজের কাছে প্রাউড মোমেন্ট হওয়ারই মতন, এটা তো প্রাপ্তি। যখন ওকে আমি পাঠাচ্ছি, ফুল ফ্যামিলি বসে দেখছি, কার না গর্ব হবে। আজকে আমি শিল্পেন্দুদাকে পাঠালে শিল্পেন্দুদারও গর্বই হতো, ভালোই লাগতো, কেন হবে না। তার আমরা সপরিবারে যদি দেখি, অ্যান্ড শিল্পেন্দুদাকে আমরা দেখি, শিল্পেন্দুদাকে পাঠাইনি একটাই কারণে, বললাম ও আমার ছোট ভাই এর মতো। তো আমার মনে হলো যে ও কি পাঠাই, আর মোটিভেট আর কি করব। শিল্পেন্দুদা তো সিনিয়র, সব দিক থেকেই ব্যালেন্সড, চ্যানেল ব্যালেন্সড সব দিক থেকে, কিন্তু মহারাজ জুনিয়র, মানে আমার চেয়ে বয়সে যেমন জুনিয়র, আবার যদি দেখা হয় তাহলে প্রিন্স মানে শিল্পেন্দুদার চেয়েও কিন্তু ওর সময়ে যদি তোমরা ডিউরেশন দেখো যে কতদিন ধরে ও করছে, তাতেও কিন্তু শিল্পেন্দুদার থেকে মহারাজ কিন্তু জুনিয়র। তো মহারাজ একটা ছোট ভাই আমাদের সকলের কাছে। তো সেই জায়গা থেকে আমার ওই টাইমটায় দাঁড়িয়ে মনে হয়েছিল যে দেখছি ফটোটা তুলে পাঠিয়ে দিই। অত কারোর মাথায় সেই সময় থাকে না যে ভেবে চিন্তে ডিপ্লোম্যাটিক ওয়েতে কেউ কাজ করে, আমি তো করি না। আমার সেই সময় ফাট করে মনে হয়েছে যে মহারাজের ভিডিও দেখছি, চলো মহারাজ খুশি হয়ে যাবে, মহারাজকে ছবিটা তুলে পাঠাই, আমরা সবাই দেখছি। আমি পাঠিয়ে দিয়েছি, এত কিছু ভাবিনি। সেখান থেকে দেখছি মহারাজকে কথা শুনতে হচ্ছে। রিপ্লাইয়ে প্রিন্স দার কথা আমি বলছি না, ও তো মজার ছলে বলেছে ঠিক আছে, কিন্তু অনেকে অনেক বাজে কথাও বলছে, আমাকেও কাউন্টার করছে অনেকে মেসেজে, তুমি মহারাজদার ভিডিও দেখো, এই করো ওই করো। কেন, ক্ষতিটা কি আছে? মহারাজটা কারোর কোনো ক্ষতি করছে না।
তোমাদের কন্টেন্ট পছন্দ হচ্ছে না, তোমরা ভাই সিম্পল দেখো না, তাকে গালাগালি করছো, বাজে বাজে কথা বলো, নোংরা নোংরা কথা বলো। তারপরে সে তো কারোর খাচ্ছে না, সে গাড়ি কিনছে, আইফোন কিনছে, যেটাই করুক না কেন সে তো নিজে কন্টেন্ট বানাচ্ছে, যেভাবেই হোক নিজে কন্টেন্ট বানিয়ে লোককে এন্টারটেন করছে, সাবস্ক্রাইবার বেস গেন করছে, লোকে তো করছে, লোকের তো কন্টেন্ট ভালো লাগছে, তারা তো সাবস্ক্রাইব করছে তাকে, তো সেটা দেখিয়ে সে নিজের মতো নিজে থাকছে। এটা আমার একদমই দর্শকদেরকে বলা, শিল্পেন্দুদাকে নয়। শিল্পেন্দুদাকে বলার কিছু নেই, শিল্পেন্দুদা একটা মজার ছলে লাস্টে বলেছে, ঠিক আছে আমি শিল্পেন্দুদারও ফ্যান, হ্যাঁ শিল্পেন্দুদারও ভিডিও আমি টিভিতে দেখি, এটা আমি ভিডিওতে অন ক্যামেরা বলে দিলাম, শিল্পেন্দুদার ভিডিও আমার টিভিতে চলে। তো সেই জায়গা থেকে মহারাজকে পাঠানো, অ্যান্ড মহারাজের সঙ্গে যে ধরনের কথা যেগুলো হচ্ছে আমার মনে হয় সেটাও ঠিক নয়। ও কারোর ক্ষতি করছে না, ও নিজের মতো নিজের ভিডিও বানাচ্ছে, একটা ছেলে খেটে উঠছে। আর আমাদের যেটা ভালো লাগে মহারাজের, সেটা হচ্ছে কি মহারাজের এফর্টটা আমি দেখি যে ভাই কোথা থেকে মাথা থেকে ওর বেরোয়, মানে কিভাবে ও কন্টেন্টটা, কন্টেন্ট ক্রিয়েটার, কেবল কন্টেন্ট ক্রিয়েশন, আলটিমেটলি ইউটিউবটা কি একটা প্ল্যাটফর্ম যেখানে কন্টেন্ট ক্রিয়েশন, তো সেইখানে আমি তো ভাই বুদ্ধি লাগিয়ে আনতে পারছি না, ইনফ্যাক্ট আমি টাইমেই ভিডিও দিতে পারি না, কখন এসে যাচ্ছে গান, কখন সবার বানানো হয়ে যাচ্ছে, তাদের ভিডিও দেখে আমি জানতে পারছি। তো সেখানে একটা ছেলে ভাই এক্সট্রা এক্সট্রা কন্টেন্ট মাথা থেকে ভেবে বার করছে, কখনো হ্যাঁ মানে কি বলবো, বাবা চেঙ্গিজের ছেলে বলছে মির্জা, কখনো সাপের সঙ্গে প্রধানের ট্রুতে আর কি লড়াইয়ের ব্যাপার ট্যাপার প্রধানেই বলেছিল, দেবদার সঙ্গে সাপের লড়াই। আমার যেটা ভালো লাগে এনার্জির সঙ্গে যেভাবে ও কথাগুলো বলে এবং যেভাবে ও মাথার থেকে বার করে, তোমরা নাই বা তোমাদের সিরিয়াস মনে হলো, তোমরা মজার ছলেই দেখো না, কিন্তু মজা হিসেবে নাও, সেটাকে নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয়। আলটিমেটলি কন্টেন্ট ক্রিয়েট করতে এসছে, ক্রিয়েট করছে, লোকে সাবস্ক্রাইব করছে, তাই সেই ক্যাটাগরিরই ভিডিও বানাচ্ছে অ্যান্ড গ্রো করছে, অ্যান্ড গ্রো করতেই সবাই চায়। তো এটাই বলার ছিল। আমারও ভালো লাগছে যে শিল্পেন্দু দা, মানে যাকে একটা টাইম আমি দেখতাম রাতে, আমি শুয়ে মানে আমি ভিডিওতে এদের কথা শুনতাম, তখন দুরাস্ত আমার মাথায় যে ইউটিউবার আমি হব, ইউটিউবে আসবো, কারোর সঙ্গে পরিচয় হবে, এরকম আমার কোনো কিছু মাথাতেই সেই সময় ছিল না। আমি শুয়ে আমার মনে আছে আমার ডিএলএক্স স্টোরের কথা ভালো লাগতো, আর এই শিল্পেন্দুদার কথা আমার ভালো লাগতো, কারণ এরা দুজনই একমাত্র পজিটিভ ছিল। মাঝে মাঝে বড় বড় ইউটিউবাররা একটু এদিক ওদিক করতো, এবং আমার ওই সব ওই কোথা থেকে রিমেক করেছে, খিল্লি করা, এই জিনিসগুলো পছন্দ নয়। কিন্তু তোমরা দেখো বড় বড় রিভিউয়ার যাদেরকে বলছো, তারা কিন্তু পাস্টে তারা কিন্তু এগুলো করেছে, করে উঠেছে, এমন তারাও কিন্তু এখনো এটা বলে, তারা নিজেরাও বলে যে আমরা সেই সময় দাঁড়িয়ে বুঝতাম না, সেটা আমরা ভুল করেছি। বড় বড়, তোমরা বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। তো তাদেরকেও আমি সেই সময় দেখতাম, আমি অরিত্র দা, রূপম দা, এই প্রিন্স, শিল্পেন্দু, এবং সে সময় ডি অ্যালেক্স স্টোর, ওই অলোকেশ দা, এই চারজনের ভিডিও আমি দেখতাম, ফলো করতাম। তখন মহারাজ আসেনি বোধহয়, মহারাজকে আমি চিনতাম না, আর আমি তো দূরস্থ অব্দি ভাবিনি যে আমার কোনো একটা ইউটিউব চ্যানেল হবে, তার থ্রু আমার এত মানুষের সঙ্গে যোগাযোগ হবে, এত মানুষ আমার ফেসটা চিনবে, জানবে, রাস্তায় কথা বলবে, কোনো ভাবিনি এগুলো। তারপর আবার এখন আমার সিনেমার দিকে আসছে, তো এই সময় আমার দূরাস্ত কোনো ভাবনা চিন্তার মধ্যেই ছিল না। তো সেটাই বলার যে এদেরকে দেখে আমি প্রচন্ড ভাবে মোটিভেটেড হয়েছি অ্যান্ড শিখছি, অনেক কিছু শেখার রয়েছে। অসুবিধা হলেই দাদাকে, প্রিন্সকে, শিল্পেন্দুদাকে ফোন করতে হবে, কখনো হয়তো বৈশালী দিকে ফোন করতে পারি, কখনো হয়তো মহারাজকে ফোন করতে পারি, যে কোনো সময় দরকার হতে পারে। এরা সব অ্যাকচুয়ালি গুরু আমার কাছে, ইনস্টিটিউশন মোটিভেশন এরা। তো এটা বলেই শেষ করব, ভীষণ ভালো লাগলো তাদের দুজনের ভিডিওতে, দুজন যাদের কথা আমি শুনেছি একটা টাইম ইউটিউবে আসার আগে, তাদের মধ্যে আমার একটা পোস্ট, আমার একটা ছবি পাঠানো, সেটা নিয়ে কথা হচ্ছে। আর সেইখানে কিন্তু শিল্পেন্দুদা ওই কথাটা বলেছে যে বড় ইউটিউবার পুরো পরিবার নিয়ে বসে ভিডিও দেখছে, এই কথাটা কিন্তু আমাকে খুব মানে টাচ করে গেছে। অত ও তো নিজে আমার কাছে একটা ইন্সপিরেশন, ও যখন এই কথাটা বলেছে বড় ইউটিউবার, তখন ওটা আমার খুব ভালো লেগেছে। তো এটাই বলার ছিল। এটা নিয়ে এত কিছু মিসকনসেপশন আমার দর্শকদের কাছে থাকবে, ওদের মধ্যে যা হচ্ছে, ওরা বড় বড় ক্রিয়েটার, ওরা দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, ওরা ভাই ভাই। তো দর্শকরা একটু আমার মনে হয় একটু আমাদের ভেবেচিন্তে বলা, কাউকে অ্যাটাক করা বা কিছু উচিত। একতরফা হয়ে যাচ্ছে বিষয়টা, একতরফা খুব বাজে ভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। মানে সে তো বেচারা কাউন্টার করতে পারছে না কিছু না, সে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে, সেটা নিয়ে খুব বাজে রকম কিছু হয়তো দর্শকদের তরফ থেকে কিছু কিছু কমেন্ট আমি দেখছি। হ্যাঁ, তো সে এবার যদি তোমরা বলো যে কেন বলবো না দাদা, যে তুমি এখন বলছো কি করে সাপোর্ট করছো, মির্জা কি কখনো চেঙ্গিজের ছেলে হতে পারে? আর সেটা নিয়ে আমি নিজে কালকে একটা ভিডিওতে বলেছি, যে আমাদের রিভিউ এর সময় মির্জার হয়তো খুব বেশি লোক দেখোনি, সেখানে আমিও বলেছি যে যে এক ভাই আমাদের মহারাজকেই মিন করে আমি বলেছি, সে বলেছে যে নাকি মির্জা চেঙ্গিজের ছেলে। তো এবং এখন তো আবার শোনা যাচ্ছে যে নাকি চেঙ্গিজের দাদু হচ্ছে বুম্বাদা, দশম অবতারের যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে চেঙ্গিজের দাদু হচ্ছে বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো যাই হোক, এগুলো হচ্ছে, এগুলো ভীষণ মজার অ্যাকচুয়ালি। আলটিমেটলি জয় মির্জা, মির্জার 10 তারিখে জয় হোক। এত কিছু যেখান থেকে শুরু, যে সিনেমার জন্য
মির্জা হলে গিয়ে দেখতে হবে, মির্জা সকলে হলে গিয়ে দেখো, এটুকুই রিকোয়েস্ট থাকবে।